রাব্বুল আলামিন তোমার কুদরতের প্রশান্তির হাতটা তাদের সিনার উপরে বুলাইয়ে দাও, তাদেরকে সবরে জামিল আতা। সর্বশেষ 15.5 বছর একটানা খুন গুমের সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি। শেষ পর্যন্ত 24-এর 1 জুলাই থেকে 5ই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহাতাণ্ডব চালিয়েছে। কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা? কি এমন ছিল তাদের দাবি? তারা তো কারো গদি নিয়ে টান দেয়নি, তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। তারা বলেছিল কোটা রাখেন, কিন্তু সেইটাকে যুক্তিসঙ্গত করে সংস্কার করেন। সহ্য করল না, তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে লেলিয়ে দিল। এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিটালোই, আমাদের কলিজার টুকরা মেয়েগুলাকেও পিটালো। সম্মানিত ভাইয়েরা, এরপরেও শেষ নাই, তারপরে ফায়ার ওপেন করলো। যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয়, এরা যেন বন জঙ্গলের পশু, পশু শিকার করে গুস্ত খাবে, এইরকম মানসিকতা। কতজন আদম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সঠিক হিসাব দুনিয়ার কেউ দিতে পারবে না। আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি, চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে, সান্ত্বনা দিতে, দুঃখের অংশীদার হতে, তাদের কাছ থেকে দোয়া চাইতে। কারণ তারা পরম সৌভাগ্যবান, জাতিকে মুক্তির সংগ্রামে তার সন্তান, তার ছেলে, তার ভাই, তার স্বামী, তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা আমাদের কাছে জাতীয় সম্পদ, পরম সম্মানের পাত্র। কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি, কারণ সবার খোঁজ আমরা পাইনি। আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে। স্তূপে স্তূপে লাশ ট্রাকের উপর ছুঁড়ে মারা হয়েছে, তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশগুলাকে ছাই বানায় ফেলা হয়েছে। এখনো বহু জায়গায় যাই, কাঁদো কাঁদো চোখ নিয়ে, চোখের ফুটা ফুটা পানি নিয়ে ওনাকে হাজির হয়ে বলে, বাবা আমার সন্তানটার কোনো খবর পেলাম না, অন্তত তার কবরের খবরটা পেলে মনে একটু সান্ত্বনা পেতাম যে আমার সন্তানটা অমুক জায়গায় ঘুমিয়ে আছে। আপনারা কি কোনো খবর জানেন? বলুন, এই মানুষগুলোকে কি সান্ত্বনা আমরা দিতে পারি? আমাদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা থাকে না। আমরা সব ভাষা হারিয়ে ফেলি, তাদের সাথে আমাদের চোখ থেকেও তখন পানি ঝরে। আপনাদের এই শহরেরই গুলিপাড়ার একটা ছেলে, ওর নাম মিনারুল, গরিব পরিবারের সন্তান, বয়স কত হবে, 20-22 হবে। নারায়ণগঞ্জের একটা গার্মেন্টসে চাকরি করত। তার 2 ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালায়। এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছিল। সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করাবে। কঠিন গরমের সময় একদিকে আগুন ভরা বুলেট আসতেছে, আরেকদিকে সূর্যের তাপ। হাতে কলসি নিয়ে, গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি খাওয়া। যখন কলসির পানি শেষ হয়ে গেল, কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনে শরিক হয়ে গেল। জালিমের বুলেট এসে তাকে এফুড় উফুড় করে দুনিয়াতে নিয়ে গেল। রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে। সেখানে গেলাম, তার মা, তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী, তারা অত্যন্ত গুছিয়ে শালীনভাবেই আমাদের সামনে আসলেন।
একে একে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কথা বলতে পারছে না, শুধুই কাঁদে। এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম, মা রে তুমি কেমন আছো, মেয়েটি জবাব দিলে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল, আর কিছু বলতে পারে না। বেশ কিছুক্ষণ পরে আবার জবান ফুটিয়ে কেঁদে কেঁদে বলল, আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের কি হবে? ও যখন দুনিয়ায় আসবে, মুখে যখন কথা ফুটবে, তখন বাবা ডাকবে কারে? সম্মানিত ভাইরা, এ মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন? তার প্রথম প্রশ্নের জবাব এইভাবে দেওয়ার চেষ্টা করেছি, মা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য। তোমার গর্ভের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ হালতে, আল্লাহ তোমাকে নেক আওলাদ দান করুন, দোয়া করি। এরপরে এই সন্তানকে আল্লাহ তাইয়্যিব হায়াত দিন, সেটাও দোয়া করি। ও যতদিন বড় না হবে, উপার্জন করার উপযুক্ত না হবে, মানুষের মতো মানুষ না হবে, ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি নাতনিরা যেভাবে বেড়ে উঠবে, যেভাবে শিক্ষা পাবে, যেভাবে খাবে, যেভাবে পড়বে, ইনশাল্লাহ তোমরাও সেভাবে থাকবা। আমাদের কোনো শক্তি নাই, আমরা আল্লাহ তাআলার উপর মুতাওয়াক্কিল হয়ে এই দায়িত্ব নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই মেয়েটির গর্ভ থেকে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দুনিয়ায় দান করেছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে তাইয়্যিব হায়াত দান করুন, বাপের মতো সে দিনের মুজাহিদ হোক। এর জন্মের সম্ভবত 2-2.5 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। আমি এসে দেখতে পারিনি, আজকে যাবো ইনশাল্লাহ ওকে দেখতে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এদের প্রতি এটা কোনো দয়া নয়, অনুকম্পা নয়। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার সাথে। এরকম যত শহীদ বাংলাদেশে আছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমরা তাদের কাছে ঋণী। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, যারা শহীদ হয়েছে আমরা তাদের দলের মানুষ, এবং যারা শহীদ হয়েছে তারা সবাই আমাদের দলের মানুষ। আমরা জামাতে ইসলামী হিসাবে আমাদের দল নয়, আমরা মানব জাতি হিসাবে আমাদের দল, এবং মানবতাবাদী হিসাবে আমাদের দল। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। তারা তো গেলেন, আত্মীয় স্বজন একটা সান্ত্বনা পেলেন, কিন্তু যারা পঙ্গু হয়ে বেঁচে আছে, সাভারের, মিরপুরের সিআরপিতে যারা আছে, বিভিন্ন হাসপাতালে যারা আছে, মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে, যাদের কারো 2টি পা, কারো 4টি পা অবশ হয়ে বিছনা থেকে উঠতে পারে না, বসতে পারে না, নিজের হাতে অনেকে তুলে খাবারটা খেতে পারে না। আল্লাহ তাআলা, ও প্রভু, তুমি এই জিন্দা শহীদ গুলাকে কবুল করো। এদের জন্য উপকারী বন্ধু তুমি নিয়োগ করে দাও। বাকি জীবন কোনো না কোনো মানুষের উপর তাদের নির্ভর করতে হবে। মানুষের অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ তুমি পয়দা করে দাও। এরা বন্ধু আমাদের মানবিক জ্ঞান বলে। আল্লাহ তো মুর্দাকেও জিন্দা করতে পারেন, অসুস্থতায় সুস্থতার নিয়ামত দিতে পারেন, কিন্তু আমাদের মানবিক জ্ঞানে বলে এরা আর কখনো জীবনে উঠে বসতে পারবে না, হাঁটতে পারবে না। আবার আমাদের কলিজার টুকরা বুকের সন্তান, গুলি করে অনেকের 2টা চোখ অন্ধ করে ফেলা হয়েছে, দেখে না। আল্লাহ চোখ দিয়েছিলেন তার সৃষ্টির সৌন্দর্য দেখা এবং তার শুকরিয়া আদায় করার জন্য।
কিন্তু জালিমরা তাদের দুটি চোখ কেড়ে নিয়েছে। এরাও আজীবনের জন্য জীবন্ত লাশ হয়ে গেল, জীবন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ এদেরও সঙ্গী হোক। আমি হাসপাতালে 8 তারিখেই আগস্ট মাসের ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত বন্ধুদেরকে দেখতে গিয়েছিলাম। তাদের বেডের পাশে বসে জিজ্ঞেস করেছি, কেমন আছো তুমি? বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। দরাজ গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এক হাত নেই, এক পা নেই, কারো 2 পা নেই, তুমি ভালো আছো? বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এত কষ্ট নিয়ে ভালো আছো কিভাবে? বলে যে যে কারণে রাস্তায় নেমেছিলাম আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। কি কারণে রাস্তায় নেমেছিলে? আমরা স্বাধীনতার জন্য লড়াই করতে নেমেছিলাম, আমরা স্বাধীন হয়েছি। আল্লাহু আকবার। তার হাত নাই, পা নাই, চলে গেছে, চোখ নাই, চলে গেছে, সেদিকে খেয়াল নাই, বলছে যে জাতি স্বাধীন হয়েছে। একটা গোষ্ঠীর, একটা দলের জোর করে চাপানো গুলামি থেকে এই জাতি মুক্তি পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম হে বুকের সোনা, তোমার তো একটা হাত চলে গেল, পা চলে গেল, তুমি তো আর স্বাভাবিক জীবনে আসতে পারবে না। জাতির প্রয়োজনে আগামীতে যদি এমনটি লড়াইয়ের প্রয়োজন হয়, তখন তো আর তোমার পক্ষে কিছু করা সম্ভব হবে না। চিৎকার দিয়ে বলে অবশ্যই হবে। যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেন অবশ্যই হবে। হাত একটা জাতির জন্য গিয়েছে, প্রয়োজনে আরেকটা হাতও দেব ইনশাআল্লাহ। যে জাতির বীরেরা, সন্তানেরা এইরকম জাতির জন্যে, জাতির স্বাধীনতার জন্যে, মানবতার জন্যে বীরের মতো গর্জন করতে পারে, ইনশাআল্লাহ এই জাতির পর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। প্রিয় ভাইরা, 10 মাসের সন্তান কোলে মা নেমে এসেছিলেন রাস্তায়। ঢাকার রাস্তায় সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, আপনি কি কাজ করেছেন? এই অবুঝ শিশুকে কোলে নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গুলি চলতেছে, একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে, রক্তের বন্যায় রাজপথ ভেসে যাচ্ছে, আপনি কেন এই অবুঝ শিশুকে নিয়ে রাস্তায় নেমে আসলেন? আমার এই মা জবাব দিয়েছিলেন, শিশু এই কুলে যেটা দেখছেন এইটাই আমার একমাত্র শিশু নয়। আজকে বাংলাদেশের রাস্তায় 56,000 বর্গ মাইলে যতগুলা যুবক যুবতী নেমে এসেছে সবগুলা আমার শিশু, আমার সন্তান। আমি ওই সন্তানদের সাথে সংহতি, একাত্মতা প্রকাশ করার জন্য রাস্তায় এসেছি। আল্লাহু আকবার। 7-8 বছরের একটা ছেলে হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে থামানোর চেষ্টা করছে। এই তুমি কি করছো? কয় কি করছি? কয় তুমি ছোট্ট মানুষ, এই গুলির সামনে তুমি এইভাবে আসছো কেন? কয় যে আন্দোলন করতে আসছি। কেন আন্দোলন করবা? ওরা আমার ভাইকে খুন করেছে, আমি প্রতিশোধ নেব। কে তোমার ভাই? বলে যে আমার ভাই আবু সাইদ। তোমার বাড়ি রংপুর? না, আমার বাড়ি ঢাকায়। তো আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? কয় যে জাতির মুক্তির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, সেই তো আমার ভাই। এই ছোট্ট শিশুটির মগজের মধ্যে, তার কণ্ঠের মধ্যে এই কথা কে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। যুবকরা বলতেছে তুমি যাও, আমরা তোমার পক্ষে লড়াই করব। ঝাঁকুনি দিয়ে বলতে, ছাড়েন মিয়া, আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এরপরে ওরা কৌতূহলবশত জিজ্ঞেস করেছে, তোমার মা বাবা আছেন? আছে। কই গুলির মুখে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার মা বাবা কাঁদবে না? কই না, আজকে ঘর থেকে বের হওয়ার সময় মা বাবাকে চুমু দিয়ে বলেছি, আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য তোমরা দুঃখ করো না, আমার জন্য তোমরা কেঁদো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরজ করে, রাব্বুল ইজ্জত এই জাতির মায়েদের গর্ভে এই ধরনের বেশি বেশি করে বীর সন্তান তুমি জন্ম দাও, এরা যেন জাতির পাহারাদার হতে পারে। সম্মানিত ভাইয়েরা, এই দেশে অনেকে শাসন করেছেন, আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির খেদমতের দায়িত্ব পালন করবেন। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো?
তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। 5 তারিখের পরে রাজশাহী, যেটাকে এডুকেশন ভিলেজ বলা হয়, শিক্ষার গ্রাম, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে আছে। এটা আল্লাহর এক নিয়ামত। আমি আশা করি 5 তারিখের পরে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না। এখানকার মানুষ ভদ্র, এখানকার মানুষ বিনয়ী, এখানকার মানুষ সৎ। কেউ চাঁদাবাজি এখানে করে না, ঠিক না? এখানেও চাঁদাবাজি হয়, এখানেও ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড, সবগুলাতে দখলদারি হয়। তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা, এটাকে সম্মান। এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন, মেহরবানি করে এই কাজটা করবেন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে, মানবতা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। বন্ধু, এই কাজটা ছেড়ে দেন ভাই, আল্লাহর রাস্তায় এই কাজগুলা ছেড়ে দেন, এই কাজ আর করবেন না। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান, কোটি কোটি সন্তান নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবানি করে। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনারা আমার সাথে বলবেন, আবু সাইদ মুগ্ধ, এ লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়। আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে। এই কোরআনিক শাসন সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসাবে দেখি, কারণ একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের আমরা বংশধর। শয়তান আমাদেরকেও ধোঁকা দেয়, অনেককেই ধোঁকা দেয়। শয়তানের ষড়যন্ত্রে পড়ে অনেকে তার প্রভুকে ভুলে যায়। আমাদের রুট, আমাদের উৎস, আমাদের মূল এক জায়গায়। আমরা মানুষকে ঘৃণা করি না, হিংসা করি না। আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করি। মানুষের দুঃখে কষ্টে চেষ্টা করি সাড়া দেওয়ার, এটাও চেষ্টা করি সবার আগে সাড়া দেওয়ার। কেন? কারণ আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম যারা মানুষের কল্যাণে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ যেন এই তৌফিক আজীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে দান। সম্মানিত ভাইয়েরা, সেই সাম্যের, সেই কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘোষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ আপনারা চান, আমার সহকর্মীরা চান, তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ত্যাগ অনেক করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে জাতির জন্য আরো ত্যাগ স্বীকার করব। আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেব না। বিশ্রাম নেওয়ার কোনো সময় আমাদের নাই। এ জীবন খুব ছোট, কাজ অনেক বড়। সেই কাজগুলা যেন সমাধা করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসনের বিলোপ সাধন করে তার কোরআনী আইন এই দেশে আমাদেরকে দান করুন। আর সেই আইনের এক একজন কর্মী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন। আপনারা যারা এসেছেন আমাদের কথা শুনতে, নিশ্চয়ই ভালোবাসা নিয়ে এসেছেন। এই ভালোবাসা কার জন্যে? আবার বলুন, কার জন্য এই ভালোবাসা? একমাত্র আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলার দরবারে আরজ, হে প্রভু, আমাদের এই ভালোবাসাকে কবুল করো
আর এই ভালোবাসাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আমি একটু সুযোগ নিব, সম্মানিত শহীদ পরিবারের সদস্যরা এখানে বসে আছেন, আপনারা মেহরবানি করে এই জায়গাটা ছেড়ে দেবেন এবং শহীদ পরিবারের কাছে আমাকে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কর্মী ভাইরা, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে